সামনেই জামাই ষষ্ঠী, আর জামাইদের খাওয়ার জন্য একটা ভীষণ সুস্বাদু পদ আমি আজকে নিয়ে এসেছি। একদম নতুন ধরনের রান্না, লিচু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। চলো তাহলে আমরা দেখে নিই এই সুন্দর রেসিপিটা। আমি 500 গ্রাম মতো বাগদা চিংড়ি মাছ নিয়েছি। সেগুলোর খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব, আর মাথাগুলো প্রায় ছাড়িয়ে নেব। তোমরা এর চেয়ে বড় গলদা চিংড়িতেও করতে পারো রেসিপিটা, কিন্তু আমি আজকে ছোট বাগদা চিংড়ি নিয়েছি। টেস্টের কোনো হেরফের হবে না, তবে এর চেয়ে ছোট চিংড়ি মাছ দিলে কিন্তু ভালো লাগবে না। আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি, তার অর্ধেক অংশটা আমি ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর গরম জল দিয়ে সেটাকে ছাঁকনিতে আমি খুব ভালো করে ছেঁকে নিয়ে নারকেলের দুধ বের করেছি, আর ছিবড়েটাকে আমি ফেলে দিয়েছি। শুধুমাত্র নারকেলের দুধটাই ইউজ করব। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি। 1.5 ইঞ্চি মতো আদাকে ছাড়িয়ে নিয়ে তার সঙ্গে 5টা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি একটা পেস্ট। আমি 8টা মতো লিচুর বীজগুলো ফেলে দিয়ে এরকমভাবে শাঁসটা শুধু রেখে দিয়েছি। আর 2টো লিচুকে আমি গোটা দেব খোসা সমেত, সেগুলো যাতে রং না ওঠে ওই জন্যে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়েছি, শুধু লেজের দিকটা একটু করে খোসা রেখে দিয়েছি যাতে চিংড়ি মাছটা পুরো গুটিয়ে না যায়। আর মাথাগুলো আমি বাদ দিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য 1 চা চামচ মতো লবণ আর 1 চা চামচ মতো হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 4 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তোমরা রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে আমি গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি ভেজে নেব। আমি 2টো ব্যাচে চিংড়ি মাছগুলোকে ভাগ করেছি, তাহলে ভাজাগুলো ভালো হবে। তবে চিংড়ি মাছ আমি কখনোই কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। প্রিপারেশনটা একদম হালকা করে ভাজবো। দেখো বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি বাকি চিংড়ি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে আমি যে পেঁয়াজ বাটাটাকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে দেয়। পেঁয়াজ বাটাটা ভালো করে কষানোর পর আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে যাবার পর আমি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর চেয়ে একটু বেশি লাগবে। 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম। লো ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব 1 মিনিট মতো। মশলাটা কষাতে কষাতে একটুখানি জল আমি দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় আর পুড়ে না যায়। এবার আমি খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলাগুলো এই মশলার সঙ্গে কষিয়ে নেব। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে কষানো মশলার মধ্যে আমি মিশিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি নারকেলের দুধটাকে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। মশলার সঙ্গে নারকেলের দুধটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি নারকেলের গ্রেভির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো নারকেলের গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো আমি এই চিংড়ি মাছগুলোকে ভালো করে এই গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে রান্না করব। তবে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে স্টিফ হয়ে যায়। এবার আমি ছাড়িয়ে রাখা লিচুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি লিচুর টুকরোগুলো এই ঝোল বা গ্রেভির মধ্যে।
লিচুর খণ্ডগুলো দিয়ে আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব রান্নাটাকে। দেখো দুটো লিচুকে যাতে রং উঠেছে কিনা দেখার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা মতো, কিন্তু রং ওঠেনি, তার মানে লিচুগুলো রং মেশানো নয়। এবার আমি এই খোসা সমেত লিচুগুলোকে রান্নার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট মতো। এই মালাইকারি রান্নাটার ঝোল আমি এতটাই রাখবো। এবার আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গরম মশলার গুঁড়োটাকে ভালো করে ঝোল বা গ্রেভির মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা আরেকটু বেশি টানাতে পারো ঝোল বা গ্রেভিটাকে, তবে আমি এটাই রাখলাম কারণ ঠান্ডা হলে আরেকটু ঝোল বা গ্রেভি টেনে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।